वेलकम बैक टू माई चैनल टू निउ ब्लग। आई होप सबाई खूब भालो आछो सुस्थ आछो। तो आज के आमी चले एसेछि निउ मार्केटे। तोमरा अनेकेई रिक्वेस्ट करेছিলে যে নিউ মার্কেটের সিচুয়েশন এখন ঠিক কী রকম, কতটা কি দোকান খুলেছে বা আদৌ দোকান কিছু আছে কি না, তো সেগুলো শেয়ার করতে। তো আজকে সেই আপডেটই তোমাদের সাথে দেবো। নিউ মার্কেট আসার আগে কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখো আর সকলের সাথে শেয়ার করো। যারা বাইরে থাকো ভাবছো কলকাতায় এসে নিউ মার্কেটে শপিং করবে, তাদের সাথেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করো, কারণ নিউ মার্কেটের বর্তমান সিচুয়েশন কি সেটা সকলেরই জানা দরকার। তো চলো তাহলে দেখে নিই কী কী দোকান বসেছে, কেমন কি খোলা রয়েছে আর কি অবস্থা রয়েছে নিউ মার্কেটে। তো চলো ভিডিওটা শুরু করি, শেষ পর্যন্ত দেখতে থেকো। এটা হলো মেট্রো 6 নম্বর গেট। এই গেট দিয়ে বেরিয়েই আমি তোমাদের সাথে শেয়ার করি ভিডিও। তো দেখো এখানে কিন্তু সমস্ত দোকানই বসেছে, যে দোকানগুলো ইউজুয়ালি বসে। এখান থেকে বেরিয়ে লেফট সাইডে যে দোকানগুলো বসে, ব্লাউজের দোকান, ছেলেদের শার্টের দোকান বা অপোজিটে যে দোকানগুলো বসে, সেগুলো কিন্তু সবই দেখলাম বসেছে। আর যেমন নর্মালি বসতো সেরকমই বসেছে। তো এবার চলো গ্র্যান্ডের নিচের কি পরিস্থিতি সেটা দেখি। গ্র্যান্ডের নিচে যে দোকানগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওপরে সাইডে সমস্ত জায়গায় কিন্তু জামা কাপড় ঝোলানো থাকতো, এখন কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে। মানে গ্র্যান্ডের ফুটপাথ থেকে কিন্তু তোমরা বাইরের রাস্তাটা ভালোভাবে দেখতে পাবে, যেটা আগে দেখতে পাওয়া যেত না। দোকানগুলো সবই বসেছে, বাট জিনিসপত্র কম নিয়ে বসেছে আর অনেক ছোট হয়ে গেছে সব দোকানগুলো। তো এখানে তো পুরো ভর্তি থাকতো আর প্রচুর লোকের ভিড় থাকতো, বাট এখন দেখলাম অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে, কারণ দোকানগুলো যে অনেকটা ছোট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ পুরো মানে একদম অল্প জিনিসপত্র নিয়ে ওনারা বসেছেন, আর বাইরের দিকটা কিন্তু দেখা যাচ্ছে। এবার চলো দেখে নিই হফম্যান স্ট্রিটের কি অবস্থা। নিউ মার্কেটের প্রত্যেকটা রাস্তাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এটা হলো হফম্যান স্ট্রিট। এই রাস্তা দিয়ে সোজা গেলেই তোমরা শ্রীরাম আর্কেড, রিলায়েন্স ট্রেন্ডস এগুলো পেয়ে যাবে। তো দেখো এখানকার যে পরিস্থিতিটা দেখলাম, রাইট সাইডের দোকানগুলো বসেছে যেমন পার্মানেন্ট দোকানগুলো ছিল সেরকমই, বাট ফুটপাথের বাইরে নিচে যে দোকানগুলো রাস্তায় থাকতো সেগুলো কিন্তু কিচ্ছু নেই। লেফট সাইডে পার্কিং জোনটায় পার্কিং করা আছে দেখলাম, যেমন বাইক পার্ক করা থাকতো, বাট এছাড়া যে এই জায়গাটায় সমস্ত দোকান থাকতো, জুতোর দোকান থেকে শুরু করে কুর্তির দোকান, কিচ্ছু নেই। এখানে কিন্তু খুব ভালো বাচ্চাদের ক্যাপের দোকান, জুতোর দোকান ছিল, সেগুলো কিন্তু আমি একদমই দেখতে পেলাম না। এখানে দেখলাম সমস্ত বড় বড় গাড়ি পার্ক করা রয়েছে, আর সমস্ত দোকানই কিন্তু এখানে দেখতে পেলাম না। আর যে দোকানগুলো দেখলাম সেগুলো কিন্তু অনেকটা পিছিয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম ফুটপাথের কাছে সেই দোকানগুলো বসেছে, বাট জিনিসপত্র কিন্তু প্রত্যেকটা দোকানেই খুবই কম। এই যে দেখতে পাচ্ছ সফট টয়েজের দোকানটা, এটা কিন্তু বেশ বড় ছিল, প্রচুর সফট টয়েজ থাকতো এখানে, বাট এখানেও দেখলাম খুবই কম সফট টয়েজ রয়েছে। এবার একটু ট্রেন্ডসের কাছে চলে এলাম। ট্রেন্ডসের অপোজিটেই কিন্তু প্রচুর 100 টাকা স্টল বসতো ইয়াররিংসের, যেগুলো কিছুই দেখতে পেলাম না। এখানে দেখো নো পার্কিং বলেও বোর্ড লাগিয়ে দিয়েছে, এখানে পার্কিং করা যাবে না। আর এখানে কিন্তু কোনো দোকানও নেই। এই সমস্ত জায়গা কিন্তু 100 টাকার ইয়াররিংয়ের স্টলে ভর্তি থাকতো, এমনকি ট্রেন্ডসের নিচেও এই জায়গাটাতেও কিন্তু ভর্তি থাকতো অনেকগুলো দোকান, বাট এখানে একটা দোকানও কিন্তু দেখতে পেলাম না। এবার চলে এলাম হক মার্কেটের সামনে ছোলে বাটোরে গলিতে। এখানে যা পরিবর্তন দেখলাম জাস্ট মানে কিছু বলার নেই। এখানে এত ভালো ভালো দোকান ছিল, দেখতেই পাচ্ছ লেফট সাইডে কিন্তু প্রত্যেকটা দোকান একদম দেওয়াল ঘেঁষে হয়ে গেছে, আর একদম ছোট ছোট করে দিয়েছে প্রত্যেকটা দোকানের সাইজ। মানে নিউ মার্কেটে শপিং করতে এলে তোমরা জিনিস তো কিনতে পারবে, বাট যে ভ্যারাইটিটা ছিল আগে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, কারণ সমস্ত দোকান এত ছোট হয়ে গেছে। ওনারা কিন্তু অনেক কম জিনিসপত্র নিয়েই বসেছেন প্রত্যেকটা দোকানে, কারণ যে পরিমাণে বড় দোকানগুলো ছিল, হিউজ জিনিস থাকতো, সেগুলো রাখার কিন্তু জায়গাই নেই। দেখতেই পাচ্ছ বাঁশ দেওয়া রয়েছে, বাট এই সমস্ত বাঁশের গায়ে কিন্তু কোনো জিনিসপত্রই লাগানো নেই। এই সমস্ত জায়গাগুলো দেখে এত খারাপ লাগছিল যে এখানে কত ভালো ভালো দোকান ছিল, কি দারুণ দারুণ ব্যাগের দোকান ছিল, পার্টিওয়্যার, গাউন, কুর্তি এসবের দোকান ছিল, বাট একটা দোকানও কিন্তু দেখতে পেলাম না। এখানেই তোমাদের দেখিয়েছিলাম এই ওয়াও মোমোর অপোজিটেই ঝিলমিল বলে একটা দোকান, যেখানে খুব ভালো ভালো গাউন, সারারা ঘারারা এইসব পাওয়া যেত, বাট সেই দোকানটাও কিন্তু আমি দেখতে পেলাম না। একদম ছোট করে কিছু ব্যাগের দোকান বসেছে, কিছু জুতোর দোকান বসেছে, কিছু ছেলেদের জামা কাপড়ের দোকান বসেছে, এইটুকুই কিন্তু দেখতে পেলাম। বাকি জায়গাটা কিন্তু পুরোটাই ফাঁকা, মানে দেখেও খুব খারাপ লাগছে।
হয়তো কিছুদিন পরে সিচুয়েশন ঠিকঠাক হবে, বাট এখন এই রকম অবস্থা দেখে কিন্তু সত্যিই খুব খারাপ লাগছে। তবে অনেকেই কিন্তু শপিং করছে, দেখতেই পাচ্ছ। দূরে একটা কুর্তির দোকান দেখতে পেলে এই দোকানটা কিন্তু বেশ বড় ছিল, আর এখানে ভীষণ ভালো ভালো পার্টি ওয়্যার জিনিসপত্র পাওয়া যেত, বাট একদম ছোট করে কম জিনিসপত্র, কম কুর্তি গাউন নিয়েই কিন্তু ওনারা বসেছেন। এবার এগিয়ে চললাম সিম পার্ক মলের দিকে। এই দিকে কিরকম কি দোকান বসেছে সেইটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখো লেফট সাইডে, এখানে কিন্তু দুটো বড় বড় কুর্তির দোকান ছিল, যেখানে 350 550 করে তোমরা কুর্তি বা সেট পেতে এই মান্যবরের ঠিক সামনে। বাট এখানটা দেখতেই পাচ্ছ একদম ফাঁকা, এরকম রেলিংয়ে কিছু কুর্তি লাগিয়ে কিন্তু ওনারা বিক্রি করার চেষ্টা করছেন। একদম ফাঁকা পুরো জায়গাটাই। এখানে যে দাদার দোকান ছিল সেই দাদার সাথে আমি কথা বললাম, তো তোমাদেরকেও শোনাই কি কথা হলো। ভিডিও তো অনেক বেরোচ্ছে। হ্যাঁ, নিউ মার্কেটের ওপর তো প্রচুর ভিডিও, যে তোমাদের এখানে সব দোকান ছিল সব তুলে দিয়েছে। তো এইখানে দোকানগুলো কবে বসবে কিছু বলছে? দোকানগুলো মানে হচ্ছে কি, দোকানগুলো এখন বড়বাবুদের মানা আছে। আচ্ছা, এখন পুলিশদের থেকে মানা আছে, সার্ভে একটা হবে। আচ্ছা, সার্ভে হবে। পুরোনো হকার যারা আছে, আচ্ছা, 2015 সালের কাগজ আছে, আচ্ছা, আরো অনেক কিছু ডকুমেন্টস আছে। আচ্ছা, সব ডকুমেন্টসগুলো সার্ভে চলছে, ওইগুলো ক্লিয়ার হলে তারপরে একটা জিনিস বোঝা যাবে যে কোথায় তোমরা কি বসতে পারবে। কি বসতে। আচ্ছা আচ্ছা, খারাপ লাগছে দেখে, এখানে সব ভর্তি জামা কাপড়ের দোকান থাকতো। আমাদের খরচা পানিটা তোলার জন্য। আচ্ছা আচ্ছা, একটা বিক্রিতে গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখন দাঁড়িয়ে আচ্ছা, আমি আসছি নুঙ্গি স্টেশন থেকে। নুঙ্গি, বাহ, পাটানগর, ওখান থেকে আমি ঠিক আছে দাদা। শুনতেই পেলে উনি কি বললেন যে একটা সার্ভে হবে, তো তারপরেই বোঝা যাবে যে 2015 সাল থেকে যাদের কাগজপত্র রয়েছে তারাই কিন্তু সেইভাবে এখানে ব্যবসা করতে পারবে। তো এবার চলে এলাম শ্রীলেদার্সের গলিতে। এই গলির কীরকম কী সিচুয়েশন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা রাস্তাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আই হোপ তোমাদের এতে সুবিধা হবে, তাই ভিডিওটা প্লিজ সকলের সাথে শেয়ার করো। তো দেখো এইখানে কিন্তু রাইট সাইডে যে দোকানগুলো ছিল প্রত্যেকটা দোকানই দেখতে পেলাম যেমন বসতো সেরকমই বসেছে। ব্যাগের দোকান থেকে শুরু করে জুতোর দোকান, জামা কাপড়ের দোকান সবই। বাট পার্টিকুলার কোনো দোকানে না ভিডিও করতে দিচ্ছে না, হয়তো ওনাদের সেফটির জন্যই ওনারা করছেন, বাট আমিও কিছু জোর করিনি ওনাদের, কারণ এখন সিচুয়েশনটা এমনই হয়ে রয়েছে। বাট লেফট সাইডে দেখো এই যে জায়গাটা আমি দেখাচ্ছি, এখানে কিন্তু 30 টাকার প্রচুর স্টল বসতো ইয়ারিংয়ের, একটা স্টলও কিন্তু দেখতে পেলাম না। রাস্তার ওপরেই বসতো যে জায়গাটা পার্টিকুলারলি আমি আঙুল দিয়ে দেখালাম, সেখানে কিন্তু কোনো ইয়ারিংয়ের স্টল আমি দেখতে পেলাম না। বাট রাইট সাইডে যে দোকানগুলো ছিল, এই যে বাদশা রেস্টুরেন্ট অ্যান্ড বার রয়েছে, যেটা বারকাম রেস্টুরেন্ট, এর সামনে যে দাদার দোকান ছিল ক্রপ টপ জিন্সের, সেই দোকানটা কিন্তু রয়েছে। বেশ ভালো মতোই উনি বসেছেন যেরকমভাবে বসতেন দেখো। আর কালেকশন তো এই দোকানে সব সময় ভালো থাকে, সমস্ত ব্লগাররাই এখানে ব্লগ করে, আমিও করি, তো ভীষণ ভালো কালেকশন এখানকার, একদম বাদশা বারকাম রেস্টুরেন্টের সামনেই। আর তার পাশেও যে দোকানগুলো ছিল সেগুলোও কিন্তু যেরকম দোকান ছিল সেরকমই বসেছে। সিম পার্ক মলের অপোজিটে যে দোকানগুলো ছিল সেগুলো কিন্তু সবই দেখতে পেলাম। জানি না কীরকম সিস্টেমে এখানে দোকানগুলো বসেছে, কিছু জায়গায় রয়েছে কিছু জায়গায় নেই, এগুলোও তো দেখো রাস্তার ধারেই, বাট এই দোকানগুলো কিন্তু বসেছে। বাট আবার এরকমই কিছু কিছু দোকান রয়েছে যেগুলো বসেনি, হয়তো ওনাদের কাগজপত্রের কিছু ব্যাপার আছে। ওই যে উনি বললেন 2015 সাল থেকে যাদের কাগজ রয়েছে সেই সমস্ত একটা সার্ভে হবে, তারপরেই সব কিছু ঠিক হবে। তো আমরা তো সেটা বুঝতে পারবো না, বাট এই সাইডে কিন্তু সমস্ত দোকানই দেখলাম যেরকম বসতো সেরকমই বসেছে। আমার চ্যানেলে নিউ মার্কেটের ইন্ডিয়ান কুর্তির ভিডিও তোমরা অনেক দেখেছো এবং অনেকে জিজ্ঞেসও করেছো যে ইন্ডিয়ান কুর্তির দোকান খোলা আছে কিনা, তো সেটাও তোমাদেরকে দেখাই। ইন্ডিয়ান কুর্তির দোকান কিন্তু যেরকম ছিল সেরকমই রয়েছে, ওনাদের দোকান কিন্তু বন্ধ হয়নি। তাই তোমরা যারা চাইছো ইন্ডিয়ান কুর্তিতে গিয়ে শপিং করবে তারা কিন্তু গিয়ে শপিং করতেই পারো। এছাড়াও কিন্তু গ্লোব মলের ভেতরে ওনাদের আরও একটা দোকান রয়েছে, সেখানে গিয়েও কিন্তু শপিং করতে পারো। এবার রিলায়েন্স ট্রেন্ডস থেকে যে রাস্তাটা লেফট সাইডে যাচ্ছে সেই রাস্তাটায় চলে এলাম। দেখো যেখানে প্রচুর প্রচুর জুতোর দোকান ছিল, জুতোর দোকান ছাড়াও এখানে টপের দোকান ছিল, প্রচুর ব্যাগের দোকান বসতো রাস্তার ওপরেই। এখানে সফটওয়্যারেরও দোকান ছিল, বাট সেসব কোনো দোকানই দেখতে পেলাম না।
একদম দেওয়াল ধার দিয়ে কিছু ব্যাগের দোকান দেখতে পেলাম, এছাড়া কিন্তু কিছু জুতোর দোকানও রয়েছে যেগুলো একদম ওই দেওয়াল ছাড়া, দেওয়ালের বাইরে রাস্তার ওপর কিন্তু কোনো দোকানই এখানে বসেনি। নিউ মার্কেটের রাস্তায় যে প্রত্যেকটা জায়গায় দোকান ছিল, স্টল ছিল, সেগুলো কিন্তু এখন একদমই নেই, অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আমি যখন এই ভিডিওটা করেছি তখন প্রায় 7টা বাজে, আর রাস্তাঘাট এত ফাঁকা এরকম কিন্তু নিউ মার্কেটে কখনোই থাকে না। অনেকেই মনে করছো যে নিউ মার্কেটের সমস্ত দোকান হয়তো বন্ধ, সেই জন্য শপিং করতে আসতে চাইছো না, বাট সেরকম কিন্তু কিছু নয়। এখানে এলে কিন্তু তোমরা শপিং করতে পারবে, বাট হয়তো ভ্যারাইটিটা ওই যে বললাম কম পাবে, কারণ অত দোকান কিন্তু নেই আর অত কালেকশনও কিন্তু এখানে নেই, কারণ যেহেতু জায়গা ছোট হয়ে গেছে তাই ওনারা কিন্তু অনেক কম জিনিস নিয়ে এখানে বসেছেন। তবে কি অনেক ভিউয়ার্স রয়েছে যারা বাংলাদেশ থেকে এখানে আসো কলকাতায়, ভাবো নিউ মার্কেটে শপিং করতে আসবে, তো তাদের জন্য বলি একদমই মন খারাপ করবে না। নিউ মার্কেটে এসে কিন্তু তোমরা শপিং ঠিকই করতে পারবে, কারণ শপিং করার মতো কিন্তু তোমরা অনেক দোকানই পাবে, বাট ভ্যারাইটিটা একটু কম পাবে, তাই মন খারাপ করার কিছুই নেই। তোমরা কিন্তু এখানে এসে শপিং করতেই পারো। এই ধারণার জন্যই হয়তো অনেকেই আসছো না, সেই কারণে নিউ মার্কেট এত ফাঁকা। 7টার সময় কিন্তু এত ফাঁকা কখনোই থাকে না। তো চলো এবার দেখাই, এই জায়গাটাতে কিন্তু অনেকগুলো টপের দোকান ছিল, যেখানে আমি ভিডিও আগেও করেছি। এই যে দেখতে পাচ্ছ গ্র্যান্ড হোটেলের ঠিক অপোজিটের যে রাস্তাটা, গ্র্যান্ড হোটেলের অপোজিটের এই রাস্তাটার ভিডিও আমি তোমাদের অনেক দেখিয়েছি। টপের দোকানটায়, টপের দোকানের পাশেই একটা ব্লাউজের দোকানও ছিল, যেখানে বেশ ভালো ভালো ব্লাউজ পাওয়া যেত। ব্লাউজের দোকানটা কিন্তু দেখতে পেলাম না, বাট টপের দোকানটা দেখতে পেলাম। প্রথমে আমি বুঝতে পারিনি, বাট রাস্তাটা যেই ক্রস করলাম দেখলাম এইভাবে ফুটপাথের নিচে কিন্তু টপগুলো বিক্রি হচ্ছে, মানে সেম দাদার দোকান, সেম জিনিস, বাট এইভাবে ওনাকে বিক্রি করতে হচ্ছে। যেভাবে উনি ভালোভাবে সাজিয়ে বিক্রি করতেন একটা দোকানের মতো করে, সেভাবে কিন্তু বিক্রি করতে পারছেন না, এইভাবে রাস্তায় ফেলেই কিন্তু ওনাকে বিক্রি করতে হচ্ছে। বাট সেম কালেকশনই কিন্তু এখানে দেখলাম, আর সেম দাদাও ছিল। তো নিউ মার্কেটে এলে তোমাদেরকে একটু খুঁজে নিতে হবে কোথায় কোনটা বসেছে। আমার এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে নিউ মার্কেটের প্রত্যেকটা রাস্তাই কভার করার চেষ্টা করলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পারবে যে এখানে কোথায় কোনটা পাওয়া যাচ্ছে আর কতটা দোকান বসেছে। তো সকলের সাথে প্লিজ ভিডিওটা শেয়ার করো, যাতে সবার একটা আইডিয়া হয়। আর নিউ মার্কেটে যারা আসতে চাইছো না, যে দোকান বসেনি ভেবে, তো তাদেরও সেই ধারণাটা চেঞ্জ হয়। তো এখানে ভিডিও করতে এসে যেটা বুঝলাম যে অনেক দোকান, মানে ছোট ছোট যে দোকানগুলো ছিল না, ওগুলো কিন্তু অনেকটাই তুলে দিয়েছে। এখনও অবধি কোথায় কে বসবে সেটা এখনও ঠিক করা হয়নি। আর বড় দোকান যেগুলো ছিল সেগুলো আছে সবই, কিন্তু অনেকটাই ছোট করে দিয়েছে জায়গা। মানে দেখতেই পেলে তোমরা, পুরো কিন্তু মানে রাস্তাটা অনেকটা ক্লিয়ার লাগছে, মানে ছোট ছোট স্টলগুলো একদম তুলে দিয়েছে। আর কোথায় কোনটা কবে কোথায় বসবে এখনও অবধি ঠিক ডিসাইড করা হয়নি। কিছু কিছু দোকান আছে যেগুলো তোমরা অন্যভাবে দেখেছো এতদিন ভিডিওতে, সেগুলো কিন্তু রয়েছে, বাট ওনারা কেউ মাটিতে মানে কিছু প্লাস্টিক পেতে বিক্রি করছেন বা অন্য কোনো হ্যাঙ্গারে লাগিয়ে বিক্রি করছেন, তো এইভাবে করা হচ্ছে। তো জানি না এখনও কবে সিচুয়েশানটা সবটা ঠিকঠাক হবে। তবে যারা ভাবছো, দূর থেকে দেখছো বা কলকাতায় আসবে ভাবছো, বা বাংলাদেশের অনেক ভিউয়ার্সরা রয়েছে যারা কলকাতায় এসে নিউ মার্কেট থেকে শপিং করতে চাও, তারা হয়তো ভাবছো যে নিউ মার্কেটে কোনো দোকান বসেনি, মন খারাপ করছো যে গিয়ে শপিং করতে পারবে না, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করো, কারণ অনেকেই কিন্তু বুঝতে পারছে না যে নিউ মার্কেটের সিচুয়েশন অ্যাকচুয়ালি কী। অনেকেই ভাবছে হয়তো সব বন্ধ, সব কিছু দোকান বন্ধ, কিছু শপিংই করতে পারবে না এখানে এসে, সেটা যে একদমই নয়। তো সেইটা মানে সবার সাথে শেয়ার করো, যাতে সবাই এখানে আসতে পারে। বিশেষ করে যারা দূর থেকে দেখছো, যারা ভাবছো কলকাতায় এসে নিউ মার্কেটে এসে শপিং করবে, তাদের মন একদমই ভেঙে যাচ্ছে যে নিউ মার্কেটে সব কিছু বন্ধ, আগের মতো হয়তো নেই কিছুই। তো তাদের সাথে শেয়ার করো যে আগের মতন সব কিছুই রয়েছে, কিছু কিছু জায়গা বন্ধ রয়েছে, তবে সেগুলোও কিন্তু বসবে। দেখতেই পেলে ভিডিওতে আমি দাদার সাথে কথা বললাম, বসবে সেগুলো, বাট কবে বসবে এখনও কিছু ঠিক করা হয়নি। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।